10টা হিন্দুকে খুন করব আর माधुरी दीक्षितকে তুলে নেব। দেখুন পাকিস্তানের কান গরম করা সেই ভিডিওটি। इनके इंडिया के साथ जंग करा दे हमारे। अच्छा, हिंदू तो मैं कुछ 10 को तो मार लूंगा हिंदू। नहीं ऐसी सोच अगर देखें आप तो सोच आपको नहीं लगता कि सोच अब बदल लेनी चाहिए कि हिंदू मार देंगे, ये वो सब इंसान नहीं। पता क्या बात है, हाँ जंग लगी ना ठीक है। तो सबसे पहला इंडिया जाके ना मैं मजदूरी उठा के ले आओ। अंकल जी अपनी एज देखे और अपनी बातें देखे क्या आप। मौलवी साहब तेरा फजल मान दे खास सीधा फार्मर है, ठीक है, फजल मान दे खास बंदे ने। आप कह रहे हैं ना इंडिया से जंग लगी तो 10 मैं लोगों को हिंदुओं को मार दूंगा, मार तो वो भी तो इंसान है और उनके पास बड़ी टेक्नोलॉजी है। पहले नंबर पे तो जंग होनी नहीं चाहिए, लेकिन हुई 4 जंगे पहले हुई नहीं। 4 जंगे, एक मशरकी पाकिस्तान हम लेता हो उनको दे दिया, छीन लिया। ठीक है। अब जब होगी ना बहुत खतरनाक होगी। যেখানে এক পাকিস্তানি ভারতের বিরুদ্ধে কান গরম করা কিছু কথা বলতে শোনা গেছে, শুধু এখানেই শেষ নয়, ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় ওই ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিকে। লজ্জাবস্তুটা বোধহয় পাকিস্তানের অভিধানে নেই, এর সাথে সাথে পূর্ব পাকিস্তানে। পাক সরকার থেকে আমজনতার দোকান কাটা শব্দটা দারুণ প্রযোজ্য এদের সঙ্গে। বারবার ঘা খেয়েও যেভাবে ভারতের সম্পর্কেরা কথা বলে, তাতে এই শব্দটাই মনে আসে আমাদের। এবার প্রশ্ন হলো, এত কথা কেন বলছি? তবে এই যে রিসেন্ট ভিডিওটা দেখলেন, যে ভিডিওটাকে আপনারা আগেই দেখে নিয়েছেন, যেখানে এক পাকিস্তানি ভারতের বিরুদ্ধে কান গরম করা কিছু কথা বলতে শোনা যায়। শুধু তাই নয়, ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে ওই ব্যক্তিকে। অনুপ্রবেশ এমনকি জঙ্গিদের পরপর ঘটনায় জম্মু ও কাশ্মীরে উত্তেজনা রয়েছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপটি। ভিডিওটিতে একজন পাকিস্তানিকে হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতে শোনা যায়। ভিডিওটিতে দেখা যায় পাকিস্তানি ওই ব্যক্তি জানিয়েছে, আমাদের ভারতের সঙ্গে যুদ্ধ করতে দাও, আমি 10 জন হিন্দুদেরকে হত্যা করব। এই নিয়ে মাইকধারী ব্যক্তি জিজ্ঞেস করে বলেন, আপনার কি মনে হয় না যে এখন হিন্দুরা মরবে, সেই চিন্তাধারা বদলানো উচিত? তারা কি মানুষ না? পাকিস্তানি লোকটি এই ব্যাপারে বলেছে, ব্যাপারটা কি জানেন, যুদ্ধ শুরু হলে প্রথমে আমি ভারতে গিয়ে মাধুরীকে অর্থাৎ অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে আসব। এই কথা শুনে অ্যাঙ্কার অবাক হয়ে বলেন, চাচা আপনার বয়সের দিকে তাকান আগে, তারপর তো কথা বলুন। ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রচুর মানুষ প্রতিক্রিয়া দিয়েছে। একজন লিখেছে, ভারতীয়দের মারার দরকার নেই, তারা আত্মহত্যা করবে। আর এক ব্যবহারকারী লিখেছে, স্বপ্ন দ্রুত মরে যায়। তৃতীয় আরেকজন ব্যবহারকারী লিখেছে, যারা 71 দেশকে বাঁচাতে পারেনি তারা এখন হিন্দুদের হত্যার কথা বলছে। এই ভাইরাল ভিডিওটি জম্মু ও কাশ্মীরের বদনোটা গ্রামের কাছে মাচিদি কিন্ডলি মালহার পাহাড়ির এলাকায় সেনা কনভয়ের উপর মর্মান্তিক হামলার একদিন পরে সামনে এসেছে। এই জঙ্গি হামলায় ভারতের 5 সেনা বীরগতি প্রাপ্ত হয়েছে। অনুপ্রবেশকারী পাকিস্তানের ফাঁকি ফ্যাক্টরির শরীরে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে নিরাপত্তা আধিকারিকদের মধ্যে চিন্তা বেড়েছে। বৃহস্পতিবার কাঠোয়া, জম্মু ও কাশ্মীর ও পাঞ্জাবের বিএসএফ ও পুলিশ বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন। এরই মধ্যে পাকিস্তানের তরফ থেকে এরকম টাইপের ভিডিও সামনে আসছে, আসাটাও স্বাভাবিক, কেননা এদের কাছে হিন্দুরা কাফের, সেই হিসেবে সবকিছু বিচার করে। এই ভিডিও ক্লিপের উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।